অনেকদিন পর পাবনায় পা রাখলাম এবং পাম হাউস সুন্দর একটি জায়গা। বাইক নিয়ে চলে আসলাম পিছনে ছোট ভাইয়ের সাথে করে। এত সুন্দর একটা জায়গা দেখে খুবই ভালো লাগলো। এখানে সুন্দর ওয়েদার, মন জুড়ে শুধু দেখতে ইচ্ছে করতেছে। এই যে দেখতেছেন যে পাম হাউসটা, মানে ব্যাক সাইড, এই সাইড থেকে সুন্দর লাগতেছে। এখন বর্ষার সময় আসলে এখানে পানি দেখা যায়, এখন পানি কম। সুধানগর উপজেলা, পাবনা জেলার উন্নয়ন পাম হাউস। এখানে এসে আমি খুবই খুশি। অনেকদিন ধরে আশা করে আসতে পারি, অনেকদিন পর আসতে পেরে খুবই ভালো লাগতেছে। আচ্ছা বন্ধু, কিছু বলবা তোমার? এই যে আমার বন্ধুর বাড়ি এই জায়গায়, আমরা দুজনে একসাথে কাজ করি। আমার বন্ধু, আমার বন্ধুর কাছে আসছিলাম এবং আমারও অনেকদিন পার হাউসে আসা হয়নি, আমরা নতুন করে আসছি। বন্ধু কিছু বলো। অনেক খুশি লাগে। বন্ধু আমার অনেক খুশি হয়েছে, আমিও খুশি। আমার ছোট ভাই আছে শাওন। শাওন কিছু বলবা এই পার হাউস সম্পর্কে? কিছু বলবা? আসলে এখানে কিছু বলার না, যে ভিউ ভাই, জায়গাটার যে ভিউ দেখলেই ভিডিও ফর ইউ। এখানে প্রচুর পরিমাণ লোক টিকটক, ইউটিউব, ফেসবুক এবং এখানে শর্ট ফিল্মও ভিডিও হয়। এখানে আমরা দুপুর টাইমে আসছি, সেই কারণে আমরা কিছুটা ভিডিও করব, নেক্সট টাইম ভিডিওতে দেখতে পাবো। তো এইখানে মনে করেন যে অনেক লোক ঘুরতে আসে, এখানে ভিডিও করে। এখানে অনেক লোক আসছে, এখনও আসছে, দুপুর টাইমে এখনও আসছে, অনেক জন আসছে এখানে টিকটক করবে, এই করবে। এখানে জায়গাটা খুবই ভালো। এখানে দেখেন ওই যে পিছনে দেখেন ওই যে মাইকনে একজন আসছে, এখানে লোকজন আসবে। এখানে খুব সুন্দর জায়গায়, দেখেন অসাধারণ জায়গা। তো গাইস, ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন, সাপোর্ট করবেন। তো আমাদের অপর প্রান্তে যাইতে অনেক সময় লাগবে, তো বাইক নিয়ে যাচ্ছি। তো যারা আমাদের সাথে আছেন পুরোপুরি থাকবেন। আর একটু আগালেই আমরা মেন গেটে চলে যাব। এই দেখেন, আমরা পুরাতন যে সুইট গেটের আগের পুনরায় পুরাতন সুইট গেট, সেই জায়গায় চলে আসছি এবং তার পাশেই মেন গেট করছে। আসলে এই তীরমণিতে আগে পুরাতন একটি সুইট গেট ছিল, তখনও এখানে অনেক লোক বর্ষার সময় পিকনিক করতে আসতো। আমরাও এখানে ছোট থাকতে অনেকবার এসেছি। আর এই কাজনার বিলের তীর ঘেঁষেই এই সুইট গেট এসে আমরা অনেকেই পিকনিকের খাবার আয়োজন করছি। এখান থেকে রান্না করে আবার নদীতে চলে গেছি। যাই হোক, কাজনার বিলে একদিন আপনাদের ঘুরে দেখাবো। অবশেষে আমরা মেন গেটের সামনে চলে এসেছি, দেখতে পাচ্ছেন। তো সাইডে গাড়িটা পার্ক করবো। গাইস, আমরা চলে এসেছি হাউস, এই যে পাম হাউস, ঠিক আছে, সুধানগর, পাবনা। আমরা জায়গায় চলে আসলাম। আমরা চাচ্ছি যে ভিতরে ঢুকবো, কিন্তু ভিতরে ঢোকা যাবে নাকি আমার ছোট ভাই জিজ্ঞাসা করতেছে। আসলে আমরা ঢুকতে পারবো কি না জানি না আদৌ। ভিতরের জায়গাটা দেখাইতাম। হ্যাঁ, ঢুকতে দেবে না, এখানে ঢোকার অনুমতি নাই। যত বড় লোকই আসুক, ঢোকার অনুমতি নাই। হ্যাঁ, আচ্ছা আমি কথা বলতেছি। ভিতরে ঢুকতে দেবেন না আমাদের, একটু ভিডিও করতাম। ভাই যদি একটু ঢুকতে দিতেন, মানে হয়তো একটু ভিডিও করতাম। কোনো এলাও নাই, স্কোপ নাই আমাদের জন্য। তো গাইস, এখানে আমরা কোনো স্কোপ পাইলাম না। জায়গাটা দেখেন, সুধানগর পাম হাউস, ঠিক আছে। এই দেখেন গাইস জায়গাটা, ঢোকার অনুমতি পেয়ে গেলাম। অবশেষে আমরা অনুমতি পেয়ে ভিতরে ঢুকতে পারলাম। ভিতরে ঢুকেই তা দেখতে পাচ্ছি, খুবই সুন্দর। আশা করা যায় ঢুকতে পেরে খুবই ভালো লাগতেছে। কোনো অনুমতি ছিল না ঢোকার, এখানে ঢোকা যাবে না। তবে আজকে শুক্রবার, আর যেহেতু আমার বন্ধুর বাসা পাশেই, আর শুক্রবার দেখে হয়তো রিকোয়েস্ট করার পরে ঢোকা গেছে, কারণ আমি ভিনদেশী। গাইস, আমরা অবশ্যই পাম হাউসের চারপাশে ঘুরে দেখাবো। এই পাশে দেখেন মসজিদ, এই যে এখানে মসজিদ আছে, এখানে নামাজ পড়ে এখানকার কর্মকর্তা বা এইখানকার যে ওয়েদারে, মানে এইখানকার যে জায়গার যারা লোক আছে, তারা এই ভিতরে এসে মসজিদে নামাজ পড়ে। আচ্ছা, আমাদের একটা সতর্কমূলক দিল যে সিসি ক্যামেরা আছে, সিসি ক্যামেরার সামনে যাওয়া যাবে না। তো আমরা সেটা মানি চলবো। আমার দেশের বাড়ি পাবনা, আহমদপুর গ্রাম। তো আমার 4 গ্রাম পরে এই তীরমণি। তো এখানে সবাই আমাকে চেনে না। তো যাই হোক, আমি এখানে এসে আমি খুবই খুশি। অনেকদিন ধরে আসা হয় না। ভিতরে দেখতে পাচ্ছেন রাস্তার দুই ধারে কাশফুল, আগাবো আরো সামনের দিকে। আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কিছু দেখা যাবে। তো সামনে যে দেখা যাচ্ছে 2 তলা ভবন, কালো গিলাসে মোড়ানো, এবং সাইডে দেখা যাচ্ছে গ্রামের
পরিবেশ, টিনের ঘর বাড়ি। তো গাইস সাথেই থাকুন। এত পরিমাণ রোদ, এই রোদের ভিতর কষ্ট করে সুধানগর উপজেলায় পাম হাউসে আসলাম এবং ভিডিও করতেছি গাইস। আমার পিছনে কিন্তু পাম হাউসের মেন ভবন, এই যে দেখতে পাচ্ছেন পাম হাউসের মেন ভবন। আমি একদম এই জায়গা বুঝতে পারিনি যে এই জায়গা ঢুকতে পারবো আজকে। আমার এক বন্ধু বড় ভাই, যার কারণে এখানে ঢুকতে পারছি আর এখানে আসতে পারছি। এখন প্রচুর পরিমাণ রোদ, দুপুর 12টা বাজে এখন, এই সময় আসছি। তো দেখেন গাইস, আপনাদের জন্য ভিডিওটা করছি। তো আমি ক্যামেরা এদিকে আগাবো, আপনারা দেখেন। এই জায়গায় কিন্তু ভিডিও করা নিষিদ্ধ, একদম নিষিদ্ধ, ভিডিও করার মতো কোনো অনুমতি নাই। তারপরেও আজকে আমরা করতে পারতেছি, এখানে ঢুকতে পারছি, এটাই যথেষ্ট। আমি আপনাদের দেখাবো, আর ভিডিওটা ভালো হলে দেখেন। অবশেষে পাম হাউসের পিছন সাইডের দিকে যাব। পাম হাউসের পিছন সাইডে যত আগাচ্ছি তত কেমন যেন লাগতেছে। আর এত পরিমাণ রোদ, একদম এখন হয়তো সময় 11টা বাজে, কিছুক্ষণের মধ্যেই শুক্রবার জুম্মার আজান দেবে। জায়গায় আসতে পেরে খুবই খুশি, যতই গরম লাগুক। পাম হাউসের কিরকম হয় দেখতে পাচ্ছেন। তো আমার বন্ধুরা অনেকটাই নিচে নেমে গেছে, কারণ আমার বন্ধুর বাসা এই যে তীর ঘেঁষেই, পাম হাউসের পিছন সাইডেই ওর বাসায় যাব। এই যে দেখতেছেন গাও ঘামায়া এই পার হাউসের সাইডে আসলাম, কথা কিন্তু রিপিট দিচ্ছে। এই নিচু জায়গায় আসছি, কথা রিপিট দিচ্ছে। এই দেখেন, এই যে মেন ভবন, পাম হাউসের মেন ভবন, এই জায়গার থেকেই কিন্তু পানি ছাড়া হয় যখন বর্ষা হয়। আমি এই জায়গায় আসলাম, এই দেখেন যে জায়গার ভিউ, এই দেখেন গাইস। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং আমাকে ভালোবাসবেন। যদি আপনারা সাপোর্ট করেন আমি অবশ্যই বুঝবো আমাকে ভালোবেসেছেন, আমাকে লাইক কমেন্ট দিন। টাটা গাইস, আসসালামু আলাইকুম। তো বন্ধুর বাসা থেকে ঘুরে আসার পরে বন্ধুর বাবা এবং বন্ধু এবং আমরা যে দুই ভাই আসছিলাম, শুক্রবার নামাজের টাইম হয়ে গেছে। তো সকল মুসল্লি এই পাম হাউসের ভিতরে যে মসজিদটা আছে, আশেপাশের যে গ্রামের লোকজন আছে, এই মসজিদে নামাজ পড়ে। সে কারণে আমরা চলে এসেছি এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন। আশা করি নেক্সট ভিডিও আপনাদের মাঝে উপস্থাপন করব। পাশে থাকবেন, ভালোবাসবেন। আসসালামু আলাইকুম।